আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আরেকটি নতুন টপিক নিয়ে আসলাম। সেটা হচ্ছে ইমেজ ক্রিয়েটর এআই। আমি বলবো অনেকেই বর্তমানে এটা ব্যবহার করছেন। কিভাবে ইমেজ ক্রিয়েটর এআই করবেন, তো সম্পূর্ণ ভিডিওটা আমি আজকে দেখিয়ে দেবো A to Z। তো এটা আপনি আপনার হাতের স্মার্টফোন অথবা ল্যাপটপ অথবা কম্পিউটার দিয়ে করে নিতে পারবেন। তো যেহেতু সবাই স্মার্টফোন ব্যবহার করেন, আমি স্মার্টফোন মাধ্যমে দেখিয়ে দিব কীভাবে ইমেজ ক্রিয়েটর এআই করে নেবেন। তো এর জন্য আপনাকে প্রথমে একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি A to Z দেখিয়ে দিব, আর কথা না বলে মূল ভিডিওতে চলে যাচ্ছি। মূল ভিডিও দেখতে চোখ রাখুন সাব্বির একাডেমি চ্যানেলে। তো আমি প্রথমে বলবো আপনার স্মার্টফোনে ডাটা কানেকশন দিয়ে নেবেন। ডাটা কানেকশন দেওয়ার পর আপনি এখান থেকে চলে যাবেন হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে। আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে সার্চ বারে গিয়ে লিখবেন ইমেজ ক্রিয়েটর। এখানে আমি ইমেজ ক্রিয়েটর ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখুন এই যে ইমেজ ক্রিয়েটর ফ্রম মাইক্রোসফট বিং যেটা আছে, এখানে ক্লিক করে দিবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর তো দেখুন এখান থেকে আপনি যে ডেসক্রিপশন হোয়াট ডু লাইক টু ক্রিয়েট, এখানে না গিয়ে আপনি জয়েন অ্যান্ড ক্রিয়েট এখানে যাবেন। এখানে যাওয়ার পর দেখুন যে সাইন ইন বলছে, মানে মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বলছে। তো আপনি এটা এখান থেকে করে নিতে পারেন, অথবা আপনি সরাসরি ব্যাকে যাবেন। ব্যাকে গিয়ে এখানে লিখবেন, সার্চ বারে লিখবেন, কেটে দিবেন। কেটে দিয়ে লিখবেন মাইক্রোসফট সাইন ইন। এখানে তারপরে দেখুন যে মাইক্রোসফট সাইন ইনের প্রথম যেটা আছে মাইক্রোসফট অ্যাকাউন্ট সাইন ইন অর ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট টুডে, এখানে যাবেন। এখানে যাওয়ার পর আপনি এখান থেকে সাইন ইনে ক্লিক করে দিবেন। সাইন ইনে ক্লিক করার পর এখান থেকে আপনি চলে যাবেন হচ্ছে ক্রিয়েট ওয়ানে ক্লিক করে দিবেন। ক্রিয়েট ওয়ানে ক্লিক করে দেওয়ার পর এখানে বলছে দেখুন এখানে একটা আপনাকে জিমেল অ্যাড করতে হবে, অথবা মাইক্রোসফট অ্যাকাউন্ট যদি পূর্বে খোলা থাকে সেটা দিয়ে দিবেন, অথবা নতুন করে যদি খুলতে হয় তাহলে কীভাবে খুলবেন দেখুন। এখানে আমি আমার নাম দিয়ে খুলে নিচ্ছি। সেভাবে দিয়ে দিবেন, তারপর নেক্সট দিবেন। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। তো আমি আমার মতো করে এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর নেক্সট ক্লিক করে দিবেন। এখানে দেখুন এই যে ম্যাচ দিস অ্যাঙ্গেল, মানে হাতের যে অ্যাঙ্গেলটা আছে আপনাকে এই অ্যানিমেলটাকে ঠিক সেই অ্যাঙ্গেলে রাখতে হবে। তো এই অ্যানিমেলটাকে সেই অ্যাঙ্গেলে রাখার জন্য আপনি কি করবেন, এই যে দিকে ক্লিক করে নিতে পারবেন। তো আমি যে ক্লিক করে নিচ্ছি, যে দেখুন আমার এই অ্যাঙ্গেলে হয়ে গেল। তারপর এখানে দেখুন সাবমিট, তারপর আবার দিলাম অ্যাঙ্গেলে, এই দেখুন। তারপর আবার আমি অ্যাঙ্গেলে দিলাম। তারপর দেখুন যে আমি আবার অ্যাঙ্গেলে দিয়ে দিলাম। তারপর এটাকে আমি আবার অ্যাঙ্গেলে দিয়ে দিলাম। দেখুন এই যে আমার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, তার মানে আমার মাইক্রোসফট অ্যাকাউন্টে ক্রিয়েট অলরেডি হয়ে গেছে। তো এখান থেকে আমি ব্যাকে গিয়ে চলে যাব। আমার কাছে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, এখান থেকে আমি ব্যাকে চলে যাব। দেখুন দেখে চলে যাবো। আপনার আবার সার্চ বারে লিখে দিবেন ইমেজ ক্রিয়েটর, তারপর এখান থেকে ইমেজ ক্রিয়েটর ফ্রম মাইক্রোসফট বিং ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে জয়েন অ্যান্ড ক্রিয়েটে দিয়ে দিবেন।
এখানে দেখুন আমি যে আমার ইমেজটা ক্রিয়েট করেছিলাম এখানে দিয়ে দিব। এই যে দেখুন আমারটা শো করছে, আমি এখানে দিয়ে দিলাম, তারপর নেক্সট দিয়ে দিলাম। এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তারপর এখানে যে ডো নট শো দিতে এখানে দিয়ে তারপর ইয়েসে ক্লিক করে দিবেন। ইয়েসে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখান থেকে আপনি আবার জয়েন অ্যান্ড ক্রিয়েটে যাবেন। জয়েন অ্যান্ড ক্রিয়েটে যাওয়ার পর এখানে যে এই যে হোয়াট সি হাউ ইমেজ ক্রিয়েটর ওয়ার্কস সিলেক্ট সারপ্রাইজ মি দেন ক্রিয়েট, এখান থেকে আমি এখানে একটা পোস্ট ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন এটা আমি এই লেখাটা আমি আমার ভিডিওর লাস্টের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা কপি করে নিতে পারবেন। এখানে দেখুন কি বলছে, আর্জেন্টিনা ফুটবল ফ্যান ওয়ারিং আর্জেন্টিনা ফুটবল টিম টি শার্ট, এখান থেকে আপনি টি শার্ট করে নিতে পারবেন উইথ নেম জয় অ্যান্ড। এখানে এই জয়ের যে ইনভার্টেড যে কমাগুলো দেওয়া আছে এখানে আপনি আপনার নাম দিবেন এবং জার্সি নাম্বার হচ্ছে যে এই যে অ্যান্ড নাম্বার 10, এখান থেকে আপনি কোন নাম্বারে জার্সি করতে যাচ্ছেন এখানে ওই নাম্বারটা দিয়ে দিবেন। অথবা আপনি অন্য কোনো টিমের যদি জার্সি করতে চান বা এআই পিকচার করতে চান তো এখান থেকে আপনি যে আর্জেন্টিনাকে বাদ দিয়ে ব্রাজিল দিয়ে দিতে পারেন, তুর্কি দিয়ে দিতে পারেন, ফ্রান্স দিয়ে দিতে পারেন। তো আমি আর্জেন্টিনা করে দেখাচ্ছি। তো এখানে জয় নামটা কেটে দিয়ে আমি এখানে আমার নাম বসিয়ে দিচ্ছি। দেখুন এখানে এগুলো অবশ্যই আপনাকে প্রত্যেকটা অক্ষর আপনাকে অবশ্যই বড় হাতের দিতে হবে, ঠিক আছে। আমি এখানে দেখুন আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। সাব্বির, তারপর হচ্ছে নাম্বার হচ্ছে 10, আমি নাম্বার দিয়ে দিলাম 10। তারপর দেখুন এখানে শার্ট হ্যান্ড, এখানে জয়, শুধু জাস্ট অ্যাপোস্ট্রফি যেগুলো আছে এগুলোর ভিতরে আপনি আপনার নামটা বসিয়ে দিবেন এবং সবগুলো অক্ষর বড় হাতের হবে, ঠিক আছে। বসিয়ে দিলাম এখানে জার্সি নাম্বার 10। তারপর এখান থেকে আপনি ক্রিয়েটে ক্লিক করে দিবেন। এখন এখানে যে ক্রিয়েটিং হচ্ছে একটু সময় নেবে দেখুন। এটি দেখুন হয়ে গেল আমার। ঠিক আছে, এইভাবে আপনারা এটা করে নিতে পারেন। তো এটা কীভাবে ডাউনলোড কীভাবে করবেন, ডাউনলোড করার জন্য আপনি এটার উপর যে কোনো ছবির উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন সাব্বির এখানে শো করছে। এখানে দেওয়ার পর আমি এখানে ছবিটার উপরে ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখার পর দেখুন ডাউনলোড ইমেজ দেখাচ্ছে যে আমি ডাউনলোড করে নিলাম। এই দেখুন আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। অথবা আপনি এটাকে ছাড়াও এখান থেকে যে কোনো একটা ছবি ক্লিক করে নিতে পারেন। তো আজকের এই ছিল আমার মূল ভিডিও। আমি বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম আরও ভালো ভালো ভিডিও করতে অবশ্যই সাব্বির একাডেমির সঙ্গে যুক্ত থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।